ফোনে সন্তুষ্ট রাখতেন স্বামীকে, প্রেমিকের সাথে ছিল সংসার। প্রবাস থেকে ফিরে হাতে নাতে দল স্বামী। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করব আগে স্বামীর কাছ থেকে। আচ্ছা আচ্ছা ভাই একটু থামেন। আচ্ছা ভাইয়া মূলত কি ঘটনাটা ঘটছে? মূলত হচ্ছে আমি কথাটা খুলে করছি। আমার বউর কাছে শুয়ে রয়েছে, ও আমার বউর সাথে কত পরকিয়া করে, কত বড় সাহস! আমি মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা পাঠাই, আর তুমি অন্য মানুষ নিয়ে শুয়ে থাকবে, সেটা কেউ মাইনে নেবো? হ্যাঁ, আমার কথা হচ্ছে, ঘটনা হচ্ছে শোনেন। আমি মনে করেন যে বিদেশ থাই, আমি বউর সাথে মনে করেন যে ফোনে ঠিকঠাক মতো পাই না। কে রে, আমার যখন প্রয়োজন হয় তখনই বউ থেকে যে ব্যস্ত থাকে, বউ ফোন ধরে না। কিসের জন্য ফোন ধরে না? এভাবে মনে করেন 2-2 বছর আমি মনে করেন যে অসহ্য যন্ত্রণার মধ্যে আছি। তখন আমার ভিতরে একটা সন্দেহ হইলো, কে রে, আমার বউ যখন আমার প্রয়োজন হয় তখন ফোন দেয় না, যখন ওর প্রয়োজনে ও আমার সাথে ফোন দিয়ে মনে কর টাকা পয়সা যখন লাগে তখন ফোন দেয়, আর আমি যখন ফোন দিই তখন আমার ফোন ধরে না। তখন আমার সন্দেহ চিন্তা করলাম যে আমার বউর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি বউ বিদেশ নিয়ে আসবো, আর যদি কোনো দুর্ঘটনা ঘটা থাকে, যদি আকাম কুকাম করে থাকে, তাহলে বউ আমি ছাড়িয়ে দেবো। এখন সেই বউ আমি কিভাবে রাখবো? আসে দেখি যে আমার মনে যেটা হয়েছে সেই কামটাই করিয়ে বসছে। হ্যাঁ, আমি ঘরে আইছি, দরজা বন্ধ, দরজা খোলে না, দরজা খুলি দেখি যে ও সামলা রাখছে পাটেন এর নিচে, ওই তোষকের নিচে। তাই নিয়ে ভাইর করলাম, শালা দামরা কত বড় শেষ, আমার টিয়া খায়া আমার এই বউর সাথে ফুর্তি করতেছি। হ্যাঁ কন, আপনি কন। আচ্ছা আপনি তো প্রবাসে ছিলেন, আপনাকে কিভাবে প্রেমের প্রস্তাব দেয় নাই? হ্যাঁ, প্রেমের প্রস্তাব, আরে প্রেমের প্রস্তাব তো মনে করেন যে প্রতিদিন 10টা করে আসে। আমি আমার বউর মায়ায় আমি তার দিক তাকাই না যে আমার ঘরে বউ আছে, আমি একজন সৎ মানুষ, ভালো মানুষ, ঠিক আছে। আমি যদি মনে করেন যে একটা মেয়ের সাথে এ ধরনের কাজ করি, তাহলে আমার সম্মান থাকবে। পুরুষ মানুষ পাইলে আপনারা সব জায়গায় একবারে ঠাইসা ধরেন, প্রেমের প্রস্তাব পাইবো কে? একটা মানুষ যখন প্রবাসে যায় তখন তো দিনে রাইতে সে মনে করেন কাজ করেই তাল পায় না, সে আমার প্রেম করবো কই থেকে? আর বাড়ি ঘরে যখন 2-1 ফোন দেওয়ার সুযোগ পায় তখন মনে করেন তখন সেই সময়টা পর্যন্ত ব্যস্ত রায়। তো দর্শক শুনতে পেলেন স্বামীর কতক্ষণ। এখন আমরা চলে যাবো একটু বিস্তারিত জানার জন্য সে বউয়ের কাছে। আচ্ছা আপনার স্বামী তো প্রবাসী ছিল তাই না? আপনার স্বামীর টাকায় কে দিয়ে আপনি কিভাবে পারলেন যে একটা পরপুরুষের সাথে এইভাবে নিজের ঘরে এসে এই যে এরকম নোংরা কাজ করতে? দেখেন, ও আমার বাড়িতে এভাবে আসা যাওয়া করতো। মূলত আমার চাচাতো দেওর হয়, তো ও আমাকে না, ধরেন আমার তো স্বামীর ফোন ছিল না, আমার দেওয়া যায় নাই, তো ওর ফোনে ফোন দিত, ওর সাথে আমি এইভাবে কথাবার্তা বলতে আর কি। ও একদিনকে আমাকে বলে কি, ভাবি তোমাকে একটা কথা বলি। আমি বললাম কি বলবা বলো। পরে সে আমাকে বলে কি যে ভাবি তোমাকে আমার খুব ভালো লাগে, মানে এমনি অনেক কথাবার্তা বলে। আবার দেখা গেছে মাঝে মধ্যে মজা আইনা দেয়, ঠিক আছে। তো ওগুলো দেখে আমি হয়তো ভাবছি যে হয়তো আমার স্বামীর চেয়ে উনি খুব ভালো একজন মনের মানুষ, যেহেতু স্বামী প্রবাসে থাকে আমি এখানে কি করি না করি সে তো আর দেখবো না, এই জন্য তার প্রেমে জড়াই গেছি। এবং কি যে উনি আমাকে যখন যা বলতো আমি তাই করতাম, বুঝছেন। আমি তো আর জানি না হঠাৎ করে আমার স্বামী চলে আসবে। আপনার স্বামী আপনাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই যে আপনার স্বামীর সাথে সংসার, এখন আপনার স্বামী তো মূলত আপনাকে নিয়ে সংসার করবে না, উনি যেভাবে আমি করবো নয়, আমি এই বউ ছাড়িয়ে দেবো। আমার ঘটনা হচ্ছে যে আমার বিদেশে অনেক মেয়ে আমাকে প্রস্তাব দেয়, আমি ওখানেই ভালো দেখে একজন বিয়ে শাদী করিয়ে আমি ওই জায়গায় থেকে যাব। যার মায়ায় আমি মনে করেন যে এতদিন পরিশ্রম করছি, যার জন্য টাকা পয়সা, যার মায়ায় আমি এখানে আইছি, সেই তো আমার নাই, সে আর একজনের। সে উকলি থাক, প্রয়োজনে বলে যে বাড়িঘর করছি এই বাড়িঘর ওর নামে লিখে দেবো, উকলিও সুখে শান্তি থাক। আমি আর কোনো জয় জামাইয়ের ভিতর যাবি চাই না, কারণ ও যদি আবার আমি নেই, আবার ওর সাথে ওখানে কথা কবি, আবার প্রেম হবি। অতএব দরকার নাই, ও যত পরকিয়া করেছে উকলি সংসার করে খাই, আমি ওকে ছাড়িয়ে দিতেছি। আর আমি আমার জায়গায় এখন থাকি, আমি আর এদিকে আসবো না। দর্শক শুনতে পেলেন ওনার কথা। এখন আমরা চলে যাব একটু এই যে প্রেমিকের কাছে, ওনার কাছ থেকে কিছু আমরা একটু জানার চেষ্টা করব। এই যে আপনি তো জানতেন উনি বিবাহিত, অর্থাৎ আপনার ভাই হয়, চাচাতো ভাই, আমরা যতটুকু শুনলাম। আপনি কিভাবে পারলেন একজন বিবাহিত মেয়ের সাথে এইভাবে একটা নোংরা কাজে আসক্ত হতে? ভাই থাকে প্রবাসে, ভাবি একা একা থাকে, ভাবি ডাকে বাজার সাথে আনার জন্য, এটা আনার জন্য সবসময় আনতাম। এতে আনা নেওয়া করতে হতে, সাক্ষাৎ হইতে হইতে ভাবিরে ভালো লাগে। পরে আমি প্রেমের প্রস্তাব দিই। এখন কি ভাবিকে বিয়ে করবেন? এই যে আপনার বাড়িতে ভাবিকে রাখবেন না? না, আমি বিয়ে করবো না, ভাবিকে বিয়ে করবো না, ভাবির জামাই আছে, আমি বিয়ে করবো না।
বিয়ে করবে দর্শক শুনতে পেলেন ও নাকি বিয়ে করবে, এটা কোনো কথা? একটা প্রবাসী ভাই হোক কিংবা কাকা হোক কিংবা বাবা হোক, যে হোক না কেন, প্রবাসী তো প্রবাসী। তারা দিনরাত মাথার ঘাম পায়ে পেলে কষ্ট করে কাদের জন্য? নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু প্রতিটা মানুষের জন্য করে। কিন্তু সে মানুষটা যদি সারপ্রাইজ দিতে এসে নিজেই যদি সারপ্রাইজ হয়ে যায়, অর্থাৎ এইরকম কোনো কীর্তি কাহিনী দেখে মানুষটাকে ঠিক থাকতে পারে? আপনিই বলেন তো। অর্থাৎ আমরা যারা প্রবাসীর বউ আছি, আমরা অবশ্যই সতর্ক থাকবো যে আমাদের স্বামী আমাদের কষ্টের জন্য দিনরাত পরিশ্রম করে থাকে, অর্থাৎ দূর প্রবাসী। আমরা এরকম কোনো অঘটন ঘটাবো না যাতে তার মানহানি ঘটে, যাতে সে মনে কষ্ট পায়। আবার এরকম নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।